অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার। বান্দা যখন আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ওয়া ইলাইহি তুরজাউন। তোমরা আমার ইবাদত করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কারণ একদিন তোমরা সবাই আমার কাছে ফিরে আসবা। আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে একদিন আমাদের যাইতে হবে। কতজন চলে গেল, আমাদের মুরব্বী, দাদা, বাবা, চাচা, পাড়া প্রতিবেশী, কত আত্মীয় স্বজন চলে গেল। আমরাও চলে যাব, যাদের সাথে কোনোদিন দেখা হবে না, কথা হবে না। কত প্রিয়জন যাদের দেখতে বড় মনে চায়, কিন্তু আর দেখা যায় না। দেখা যায়, তাদের কথা শোনা যায় না। কোথায় হারিয়ে গেল এই লোকগুলা? একদিন আমিও যাবো, আপনিও যাবেন। এই জন্য মৌত যেহেতু আমাদের হবে, মৃত্যু হবে, সত্য, ইচ্ছায় অনিচ্ছায় ছাড়তেই হবে দুনিয়া। এই জন্য মৌতের জন্য কিছু সামান তৈরি করা দরকার। আর মৌতের সামান তৈরি করার জায়গায় হলো এই ইসলামী জালসা, ঠিক না বেঠিক? হ্যাঁ, এখানে আসলে আল্লাহ গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। বাড়িতে শুয়ে থেকে ওয়াজ শুনলে তো লাভ হবে না, ওখানে নেকি পাওয়া যাবে না। আর এখানে কদম ফেলে আপনি আসবেন, প্রত্যেকটা কদমে নেকি হবে, বসতে শুনলে নেকি হবে। এই জন্য আসেন, হতে পারে আজকের জালসা আমার আপনার জন্য জীবনের শেষ, হয়তো আর কোনোদিন সুযোগ হবে না। কি কোনো গ্যারান্টি আছে রাত্রি আমরা সুস্থ অবস্থায় আবার সকাল উঠতে পারবো? এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য জীবনের শেষ জালসা মনে করে চলে আস। আমাদের আত্মীয়জন চলে গেছে, আমরাও চলে যাব। কোথায় হারিয়ে গেল? আমরা হারিয়ে যাবো, আর কোনোদিন আসবো না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। থাকতে পারবো? একদিন হারিয়ে যাব, আর কেউ আমাকে খুঁজে পাবে না, কোনোদিন সাক্ষাৎ হবে না। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোড়ে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোড়ে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক কিনা? আপন জন 2-4 দিন কেঁদে সব ভুলে যাবে, আর মনে পড়বে না। দুনিয়ার রং তামাশায় মেতে থাকবে, সব কিছু ভুলে যাবে। এই জন্য কবর আমার আপনার সামনে আছে, এর প্রস্তুতি নেওয়া দরকার। ওখানে আপন জন, আত্মীয় স্বজন কেউ পাশে যাবে না। অর্থ সম্পদ দুনিয়াতে রাখা শূন্য হাতে কবরে যাইতো। বিবি বাল বাচ্চা সবাই দুনিয়ায় পড়ে থাকবে, তাদের মতো তারা সংসার করতে থাকবে, আমোদ ফুর্তি করতে থাকবে। আমার আপনার কথা বছরে একদিন হয়তো মনে পড়তেও পারে, নাও পড়তে পারে। চোখের পানি ফেলার মতো ভাগ্য অনেকের হয়, অনেকের হয় না। অনেকের নেককার সন্তান আছে যারা নামাজ পড়ে পড়ে 2 চোখের পানি ফেলে পিতামাতার জন্য দোয়া করে, করে কি করে না? কিন্তু এদের সংখ্যা খুবই কম, খুবই অল্প সংখ্যক কিছু লোক আছে। এই জন্য আমাকে আপনাকে দুনিয়া ছাড়তে হবে, দুনিয়ার ছাড়ার আগেই প্রস্তুতি নেওয়া দরকার। এই জন্য যে মালিক আমাদেরকে এত নিয়ামত দিল, যার আসমান, যার জমিন, যার নিয়ামত খায়া আমরা জমিনে চলাফেরা করি, ওই নিয়ামত সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, বান্দা দুনিয়াতে এত নিয়ামত খাইছো, বিনিময়ে কি শুকরিয়া আদায় করছো? আল্লাহ আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন, এমনি সৃষ্টি করছেন। বড় মহব্বত করে, বড় ভালোবেসে বান্দাকে সৃষ্টি করছে, বড় আদর করে মানুষ বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাকে বড় মহব্বত করে, বড় ভালোবাসে। বান্দা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত খায়, বিনিময়ে আল্লাহর নাফরমানি করে, তবু কি আল্লাহ পাক কোনো বান্দার জন্য বাতাস বন্ধ করে দিয়েছে? বলেন, দিয়েছে? যারা আল্লাহর গোলামি করে তাদের বাতাস দেয়, যারা আল্লাহর ইবাদত করে না তাদেরকেও বাতাস দেয়, যারা আল্লাহর গোলামি করে তাদেরকেও রিজেক্ট দেয়, যারা আল্লাহর গোলামি করে না তাদেরকেও রিজেক্ট দেয়। ঠিক কিনা? কত দয়া! আজকে আমার আপনার সন্তান যদি আমার সাথে নাফরমানি করে, কথা না শুনে অবাধ্য হয়, বাড়ি থেকে বের করে দিই, দেয় কিনা? দেয় কি দেয় না?
তাকে প্রহার করি। স্ত্রী যদি কথা না শুনে তাকে প্রহার করি, মারধর করা হয়, বলি থাকতে বাপের বাড়ি চলে যা, এই বাড়ি তোর জায়গা নাই, বলে কি বলি না? এত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে তোকে মেহনত করে খিলাই, আমার কথার অবাধ্য হস। আজকে আমি আপনি আল্লাহর গোলাম, যে মালিক আমাদেরকে এত নিয়ামত দিয়ে লালন পালন করে, তার অবাধ্য হই। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে তো আসমান থেকে বের করে দেয় নাই, জমিন থেকে বের করে দেয় নাই, দিছে নাকি? রিজেক বন্ধ করে দেয় নাই। ওই মহান মালিক এত দয়া যে করে, যে মহান রব আমাদেরকে, সেই মালিকের গোলামি করা দরকার আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম জানেন আপনারা? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না। সব সময় অপেক্ষা করতেন কখন মেহমান আসবে, মেহমানকে নিয়ে খানা খাইবে। একদিন একজন মেহমান আসলো, মুশরিক। কি মেহমান? মুশরিক, যে আল্লাহকে বিশ্বাস করে না, আগুনের পূজা করে, আল্লাহর সাথে শিরক করে। এমন একটা মুশরিক এসে বলল, আল্লাহর খলিল ইব্রাহিম, তোমার বাড়িতে আজকে আমি মেহমান হব, আমাকে খানার সাথে শামিল করে নাও, আমি তোমার মেহমান হব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি তো মুশরিক, আল্লাহর ইবাদত করো না, আল্লাহর সাথে শিরক করো। তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে আমি তোমাকে দাওয়াত দেব। কি হয়ে যাও? যদি তুমি ঈমান গ্রহণ করো, আল্লাহকে বিশ্বাস করো, কালেমা পড়ে, তাহলে তোমাকে আমি দাওয়াত দেব, তাহলে তা না হলে চলে যাও। মুশরিক বলল, না না, আমি তোমার ধর্ম ত্যাগ করবো না, আমি তো তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তাহলে চলে যাও, তোমাকে দাওয়াতও দেব না। এই মুশরিক যখন চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওহী দিয়ে বললেন, ও আমার খলিল ইব্রাহিম, আমার এই বান্দা ৭০ বছর হলো আমি আল্লাহকে ইবাদত না করে আগুনের পূজা করে, ৭০টা বছর হলো আমার সাথে নাফরমানি করে, আমি আল্লাহকে বিশ্বাস করে না, আগুনের পূজা করে, কিন্তু একটা দিনের জন্য আমি তার খানা বন্ধ করে দেই নাই। ও আমার পয়গম্বর, ও আমার খলিল, ও আমার বন্ধু, একটা ওক্ত তোমার কাছে খানা চাইলো, মেহমান হতে চাইলো, তুমি তাকে খানা খাওয়াইলা না, তার ধর্ম পরিবর্তন করে না এই কারণে। অথচ আমার এই বান্দাকে ৭০ বছর হলো নাফরমানি করার সত্ত্বেও একটা ওক্তের জন্য খানা বন্ধ করে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি পরিমাণ মহব্বত করে এই বান্দাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা দৌড় মারলেন, যে মুশরিককে ধরে বললেন, চলেন আমার বাড়িতে দাওয়াত, আপনাকে দাওয়াত খেলাবো। তো মুশরিক বলল, কি ব্যাপার, আপনার তাড়াইয়া দিলেন, আমি যদি মুসলমান না হই খানা খাওয়াবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলল, ৭০ বছর হলো তুমি আল্লাহর সাথে শিরক করো, তার নাফরমানি করো, আল্লাহ পাক তোমাকে খানা বন্ধ করে দেয় নাই, এই জন্য আল্লাহ পাক আমাকে বলেছে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য। এইবারে মুশরিক বলল, হারে, যে মালিককে না চিনে, যে মালিকের ইবাদত না করে আগুনের পূজা করি, আল্লাহর সাথে শিরক করি, ওই মালিককে চিনতে পারি নাই, ওই আল্লাহ পাক আমাকে এত মহব্বত করে, এত নাফরমানি করার সত্ত্বেও আল্লাহ পাক তোমাকে এই কথা বলেছে, আমি না বুঝে আল্লাহকে না চিনে আল্লাহর সাথে নাফরমানি করেছি। ওয়ালাল খলিল ইব্রাহিম, আর দেরি করো না, কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। মুশরিক মুসলমান হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত দয়া, এই মালিক আমাদেরকে এত নিয়ামত দিয়ে লালন পালন করেন, তো যে মালিক আমাদেরকে এত মহব্বত করেন, সেই মালিকের গোলামি করা দরকার আছে না নাই? আজকে যদি আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মীয় স্বজন আমাকে মহব্বত করে বিপদে পাশে দাঁড়ায়, আমাকে সহযোগিতা করে, আমি কি তার পাশে দাঁড়াবো না সরে যাব? আমরা দাঁড়াই কি দাঁড়াই না? আমরা কথাই বলি, কেউ যদি আমার জন্য হাঁটু পানিতে নামে, আমি তার জন্য মাথা পানিতে নামি, ঠিক না ভাই? যে মহান রব আমাদেরকে এত লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দেয়, এত মহব্বত করে যে মালিক আমাদেরকে, সেই মালিকের সাথে আমি আপনি কেমনে নাফরমানি করি, তার ইবাদত কেমনে না করে ঘুমায় থাকি। ফজর আজান হয়ে যায়, জোহরে আজান হয়ে যায়, আসরে আজান হয়ে যায়, মাগরিবে আজান, ইশা আজান, কোত্থেকে কোথায় কখন হয় জানি না। আমরা আজান খেয়াল করি দুনিয়া কাজের জন্য, মানে কিষান দিতে কখন জোহরে আজান দেবে, তার আগে কাজ শেষ করে দেব। আজান হলো টার্গেট, কাজ শেষ করে একটা সীমারেখা। কিন্তু আজান দেওয়া হয় কেন? নামাজের জন্য, ঠিক না ঠিক? আল্লাহ, ওই মহান মালিকের আমরা গোলামি করতে চাই না, অথচ একদিন আমাদেরকে ওই মালিকের কাছে চাইতেই হবে। ওই দিন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের হিসাব চাইবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দা দুনিয়ায় এত নিয়ামত খাইছো, আজকে হিসাব দাও।
হিজাব দিতে পারবো আমরা? আল্লাহ, এত নাফরমানি করার সত্ত্বেও এই বান্দা যখন আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ পাক বড় খুশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি কত গুনাহ করেছো, গুনাহ করে করে জীবনটাকে শেষ করে দিয়েছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, ফিরে আসো, ফিরে আসো। তোমার তওবা করতে দেরি হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাফ করতে দেরি হবে না। এত দয়া যে মালিক। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে ভালো লাগে না? ভালো লাগে। এই জবান কে দিয়েছে আমাদেরকে? আল্লাহ। এই জবান দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে। জবান দিয়ে আমি বাবাকে খুশি করলাম, মাকে খুশি করলাম। মাকে যদি মা বলে ডাক দিই খুশি হয় কি হয় না? বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়, ভাইকে ভাই বলে ডাক দিলে ভাই খুশি হয়, বন্ধুকে ডাকলে বন্ধু খুশি হয়, আত্মীয় স্বজনকে ডাকলে আত্মীয় স্বজন খুশি হয়, হয় কি হয় না? কিন্তু এই জবান দিয়ে মালিককে ডেকে ওই মহান রবকে ডাক দিয়া মালিককে খুশি করতে পারলাম না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম কারোর কাছে গেল যাকাতের জন্য। কিসের জন্য? হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার ভাই কারণ, আল্লাহ পাক তোমাকে অনেক সম্পদ দান করেছে, তুমি আর যাকাত দাও। কারণ এই সম্পদটা আল্লাহ পাকের দেওয়া আমানত। এই সম্পদ সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হিসাব চাইবে তোমার কাছ থেকে। অতএব এই সম্পদের ভিতরে গরিবদের হক আছে, তুমি যাকাত দান করো। তাহলে আল্লাহ পাক তোমাকে দুনিয়াতেও সম্মান দেবে, সম্পদ বাড়াইয়া দেবে, আখিরাতেও সম্মান দেবে। এইবার কারণ বলল, এই সম্পদ কেন তোমার আল্লাহ আমাকে দেবে? আমি তো মেহনত করে বড় কষ্ট করে বিবেক খাটাইয়া বুদ্ধি খাটাইয়া পরিশ্রম করে কামাই করছি। কি আমরা বলি কি বলি না? কি আমরা কি বলি? পরিশ্রম করে বিবেক খাটাইয়া বুদ্ধি খাটাইয়া সম্পদ কামাই করি, কিন্তু আসলে সম্পদ দেওয়ার মালিক কে? কারণ বলল, না না, এই সম্পদ তো আমি মেহনত করে বুদ্ধি খাটাইয়া উপার্জন করেছি। কারণের এত পরিমাণ সম্পদ ছিল যে 3জন 4জন খাদেম শুধু তার চাবি বহন করত। এত সম্পদ ছিল। চাবি যদি 3-4 জন বহন করে তাহলে তার সম্পদ কি পরিমাণ ছিল?